কথাটা ভাই তোমাদেরকে কেউ বলবে না, আমি তোমাদেরকে বলে দিলাম, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি এই কথাগুলো না মানো তাহলে কিন্তু সিলেকশনের আশা কিন্তু ছেড়ে দাও ভাই। জয় হিন্দ আমার এসএসসি জিডির সমস্ত সেট এবং সেননি, আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমরা আলোচনা করব তোমাদের এক্সাম ডেট কবে। তোমরা ভাই এত পরিমাণে আমাকে কমেন্ট করছো, তার সঙ্গে সঙ্গে দেখো তোমরা সিলেকশনটা কিসের জন্য পাবে না। এই টাইমটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট একটা টাইম। প্রত্যেক বছর এসএসসি জিডি তোমাদের ফিলিংটাকে নিয়ে ভাই ছিনিমিনি খেলে, এই বছরও সেম টু সেম। তো এই ভুলগুলো তোমরা যদি করো ভাই তাহলে কিন্তু সিলেকশন থেকে অনেকটাই পেছনে পড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কমেন্ট ভাই, যে দাদা স্লট বুকিং কবে থেকে হবে, ঠিক আছে, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। ইত্যাদি সমস্ত ইনফরমেশান আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাই। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা অনেকে জানতে চাইছিলে দাদা তুমি এনডিএর প্রিপারেশন কোন বইগুলো থেকে করেছিলে। তো দেখতে পাচ্ছ আগারওয়াল এক্সাম কার্টের তরফে যে বইগুলো আছে এই বইগুলো থেকে ভাই আমি প্রিপারেশনটা করেছিলাম। তো তোমরা যদি চাও বইগুলো কিন্তু অত্যন্ত ভালো ভাই, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই বইগুলো কিনে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এই বইগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে নিচে কিন্তু দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে, তো তোমরা সেখান থেকে কিন্তু কিনতে পারো, ঠিক আছে ভাই। তো সবার প্রথমে আমরা আলোচনা করে নিই এক্সাম ডেটটা সম্পর্কে, যে দাদা আমাদের এক্সাম কোন মাসে হবে, কবে থেকে কবে পর্যন্ত চলবে ইত্যাদি সমস্ত কিছু। তার আগে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা তোমরা শুনে নাও। তোমরা যদি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বসবাস করো ভাই তাহলে তোমরা এই বছর টার্গেটটাকে 120+ রাখো। এই টার্গেটটা যদি না রাখতে পারো তাহলে কিন্তু সিলেকশন হওয়া মুশকিল আছে, কেন আমি সেটাও বলছি। এবং তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বসবাস করো তাহলে ভাই টার্গেটটা তুমি 100+ কিন্তু রাখো, ঠিক আছে। এরা যারা জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল তাদের জন্য বললাম, বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেল তাদের জন্য বললাম, ঠিক আছে। এরপর যদি কাস্ট হয় সেই কথা আলাদা, টার্গেটটা কিন্তু বড় রাখো, তাহলে ভাই সিলেকশন কেউ আটকাতে পারবে না। দেখো ভাই তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 25,000, এই বছর কিন্তু 50,000 54,000 ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত নয়, ঠিক আছে। তোমাদের ভ্যাকেন্সি যদি বাড়ে সেটা পরের কথা, কিন্তু এখনও যেহেতু বাড়েনি ভাই, তো এরকম টার্গেট যদি না রাখতে পারো তাহলে কিন্তু সিলেকশনের কথা তোমরা ভুলে যাও, ঠিক আছে ভাই। তো চলো এক্সাম ডেটটা কবে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। তোমাদের এক্সাম হবে মার্চ মাস থেকে শুরু হবে, ঠিক আছে। মার্চ মাস থেকে শুরু হবে, চলবে তোমাদের এপ্রিল মাস পর্যন্ত। 2 মাস তোমাদের কিন্তু এক্সাম চলবে। 2 মাস মানে কি 60 দিন এক্সাম চলবে? একদমই না ভাই। তোমাদের মার্চ মাসের প্রথম দিক থেকে শুরু হতে পারে, এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত চলতে পারে। তোমাদের মার্চ মাসের লাস্ট উইক থেকে শুরু হতে পারে, তোমাদের এপ্রিল মাস পর্যন্ত চলতে পারে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু এই দুটো মাস মিলিয়ে তোমাদের কিন্তু এক্সাম চলবে। দাদা আমরা টার্গেট ক তারিখকে ধরবো, তোমরা কিন্তু মার্চ মাসের 1 তারিখে তোমাদের এক্সাম হবে। এরকমভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নাও। কীভাবে প্রিপারেশন নেবে সমস্ত কিছু বলে দিচ্ছি। আশা করছি এক্সাম ডেট নিয়ে তোমাদের আর কোনো রকম ডাউট নেই। এবার ভাই ভালো করে প্রিপারেশন করো, তোমাদের কত টার্গেট রাখতে হবে সেটাও কিন্তু ভাই বলে দিলাম। এবার যদি তোমরা সিলেকশন পেতে চাও তাহলে এই ভুলটা কিন্তু করো না। দেখো এসএসসি জিডি প্রত্যেকবার তোমাদের ফিলিংটাকে নিয়ে কিন্তু ছিনিমিনি খেলে। তোমরা এক্সাম দিয়ে আসবে, দেখবে অ্যান্সার কি 7 দিনের পরিবর্তে 1 মাস পরে দিচ্ছে, তোমাদের রেজাল্ট ভাই 4 মাস পরে দিচ্ছে। এই রকম কিন্তু প্রবলেম টুকটাক কিন্তু হবে। এখানে ভাই তোমাদেরকে ভেঙে পড়লে কিন্তু চলবে না। তোমাদেরকে 3টে প্রসেসের মাধ্যমে সিলেকশন কমপ্লিট করতে হবে। তোমাদের এখন ভাই সামনে এক্সাম আছে, শুধুমাত্র এক্সামটার প্রতি ফোকাস করো, কিভাবে তুমি 120+ নাম্বার তুলবে, অন্য কোনো দিকে ধ্যান দিলে কিন্তু চলবে না। সেকেন্ড কথা, তোমরা যখন এক্সাম পাস করে যাবে তখন তোমাদেরকে ধ্যান দিতে হবে ফিজিক্যালের প্রতি। তারপরে ভাই তোমরা যখন ফিজিক্যাল পাস করে যাবে তোমাদেরকে ধ্যান দিতে হবে মেডিকেলের প্রতি। কিন্তু এখন থেকে তোমরা যদি ফাইনাল কাট অফ সম্পর্কে আলোচনা করতে লাগো, যে আমার এত নাম্বার পেলে কাট অফ হবে, এত নাম্বার পেলে চাকরি পাবো, আমার অ্যান্সার কি কবে আসবে, এক্সাম ডেট কবে দেবে, স্লট বুকিং কবে হবে, তাহলে কিন্তু ভাই তুমি সিলেকশন ভাই ভুলে যাও, ঠিক আছে। এই কথাটা ভাই তোমাদেরকে কেউ বলবে না, আমি তোমাদেরকে বলে দিলাম, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি এই কথাগুলো না মানো তাহলে কিন্তু সিলেকশনের আশা কিন্তু ছেড়ে দাও ভাই, ঠিক আছে। তোমাদের এখন একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এখন পড়াশোনার টাইম, তোমাদের সামনে এক্সাম আছে। ভালো করে ভাই তোমরা যতটুকু পড়ার দরকার আছে ততটা কিন্তু ভাই তোমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে টার্গেট বড় রেখে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই ভুলগুলো একদমই করো না। স্লট বুকিং ইত্যাদি এগুলো যখন হবে, কি করে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাই। স্লট বুকিংটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। দেখো স্লট বুকিং তোমাদের যখন শুরু হবে, ঠিক আছে, তোমাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের স্টাডি উইথ সুমন ইনফর্ম নামে কিন্তু খোলা আছে, তোমরা সেই গ্রুপে সকলে চলে এসো। তোমাদের যখন ভাই স্লট বুকিং শুরু হবে সেখানে কিন্তু তোমাদের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
তোমাদের স্লট বুকিং কী করে হবে ইত্যাদি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও বানিয়ে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে যে এরকমভাবে তোমাদের স্লট বুকিং হচ্ছে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। এটা কিন্তু তোমাকে সিলেকশন দেবে না, এই স্লট বুকিং এটা কিন্তু তোমাকে সিলেকশন দেবে না, তোমাকে সিলেকশন দেবে এক্সামে কিন্তু 120 নাম্বার, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে সিলেকশন দেবে, কিন্তু স্লট বুকিং কবে হবে, তোমার এক্সাম ডেট কবে পড়েছে, এক্সাম কোন মাসে হবে, এগুলো কিন্তু ভাই তোমাকে সিলেকশনটা দেবে না। সেই জন্য বলছি ভালো করে প্রিপারেশনটা করো। তো এবার থেকে কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিও আসতে থাকবে, সো চিন্তার কোনো কারণ নেই। আর একটা কথা ভালো করে বলছি, উল্টো পাল্টা লোকের কথায় কান দেবে না। লোকের কথা হচ্ছে উল্টো পাল্টা কথা বলা। সিলেকশন তুমি পাবে, কষ্ট ভাই তোমাকেই করতে হবে। লোকের কথাই তুমি যদি নেগেটিভ মনোভাব একবার নিজের মধ্যে নিয়ে চলে আসো, তাহলে কিন্তু যত চেষ্টাই করো ভাই সিলেকশন কিন্তু হবে না। সিলেকশন পাওয়ার জন্য যেগুলো করার তোমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিও বানিয়ে সমস্ত কিছু ভাই জানিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই বস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বিন্দাস প্র্যাকটিস করো, সিলেকশন দিয়ে সকলের জবাব দাও ভাই, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।